আসছেন তখন এই পৃথিবীর জমিনে আপনারা জানেন, অনেকেই শুনেছেন, কাবা ঘরের খাদেম ছিলেন। এমনকি তৎকালীন সময়ে মক্কার সবচেয়ে বড় আলেম ছিলেন। তৌরাত, জবুর, ইনজিল কিতাবের সবচেয়ে বিজ্ঞ আলেম ছিলেন। সে আলেমের নাম ছিল আবুল হেকাম, যার পরবর্তী উপাধি হইল আবু জাহেল। উপাধি কি? তার নাম কি? আবুল হেকাম। এর অর্থ ছিল জ্ঞানীদের বাপ, অর্থাৎ আলেমদের বাপ, মানে আলেমদের জন্মদাতা, আলেমের বাপ, আলেমের শিরোমণি। কিন্তু সেও আল্লাহকে মানতেন। পৃথিবীর আমরা কিতাব পড়েছি, কোন আন্দাজে কথা বলি না। এখনো ইসরায়েলে হিব্রু ভাষা প্রচলিত আছে। হিব্রু ভাষায় যারা ইনজিল পড়তেছেন, তৌরাত পড়তেছেন, তারাও আল্লাহ মানে। তারা কি? কিছুদিন আগে আমার নবীর বিরুদ্ধে যে সরকার আমার নবীজির ব্যঙ্গচিত্র করার জন্য সমর্থন দিয়েছেন, ব্যঙ্গচিত্র প্রচার করেছেন ফ্রান্সের সরকার, সেই ফ্রান্স সরকারও করোনার সাথে যুদ্ধ করতে 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 যখন আর পারে না, তখন বলেছিল আমাদের সকল চেষ্টা শেষ, এখন তোমরা উপরওয়ালাকে ডাকো। তাইলে বোঝা গেল সেও আল্লাহ মানে। কথা বুঝতে পারছেন? পৃথিবীর প্রতিটি ধর্মের লোক আল্লাহ মানে। আর সেই আল্লাহ মানার নিদর্শনটা কি? আমার আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন। এই নারী গানের ভাই বাবারা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, জীবনে একটা গুনাহ করেন নাই এমন লোক আসেননি? আসেননি? গুনাহ করছেন না জীবনে একটা, ছোট হোক আর বড় হোক, এমন লোক আছেন? কি বলেন? নাই? তাহলে আমাদেরকে বলছে সুবহানাল্লাহ বলেন। আমরা যদি গুনাহগার হয়, আমরা কি গুনাহগার কিনা? জীবনে একটা গুনাহ যদি করে থাকি, আমি গুনাহগার কিনা? কেমন গুনাহগার? আপনি যদি, আল্লাহ যদি আপনাকে জাহান্নাম দিবে ইচ্ছা পোষণ করে, আপনার জীবনে কোনো গুনাহ করেন নাই, জীবনে একটি গুনাহও করেন নাই, ভুলক্রমে যদি রাস্তা দিয়ে হাঁটার সময় একটা পাতা ছিঁড়ে থাকেন, শুধু এই একটি উসিলা কেন্দ্র করে জীবনের সকল আমল বরবাদ করে দিয়ে আপনাকে জাহান্নামে সাব্যস্ত করতে পারে। এটা কার ক্ষমতা? আওয়াজ দিয়ে বলেন, কার ক্ষমতা? তাইলে আমরা কি গুনাহ করছি কিনা? গুনাহগার তো। তাহলে আমাদের জন্য আল্লাহর হুকুম, যারা গুনাহ করছেন না তারা লেগে নাই। বুঝতে পারছেন? আমার আল্লাহ দেখে বলে গভীর মনোযোগ, জগৎবাসীরা রে, তোমরা যারা গুনাহ করেছো, গুনাহ করতে 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 নফসের সহিত জুলুম করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছো, তোমরা চিন্তা করিও না, ভয় করিও না। তোমাদেরকে আমি একটা ঠিকানা বলে দেই, তোমাদেরকে একটা ঠিকানা দেখায় দিই। ওই ঠিকানাটা হইল, যাকে সৃষ্টি না করিলে আমি আল্লাহ কোন, তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ বলেন, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ডেকে বলে, তোমরা চলে যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর কাছে যাও, আর বন্ধুর কাছে যাইয়া আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও। আমার বন্ধু যদি তোমাদেরকে ক্ষমা করে দেয়, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এটা কার ঘোষণা? ত্যাগের জন্য। তাইলে এই জন্য আমরা শুনেন, আসলে এটা হলো কি জানেননি, আমাদের দেশে একটা প্রবাসী কি জানেননি, রাজনৈতিক বিষয় আর কি, আপনারা কষ্ট নেন না। আওয়ামী লীগের এরা যত ভালো কাজ করুক, এটা বিএনপির এরা সমালোচনা করাটা হলো এটা বিরোধী দলের কাজ। বিএনপির এরা যত ভালো কাজ করুক, আওয়ামী লীগের এরা সমালোচনা করা হলো এটা বিরোধী দলের কাজ, যদি তারা বিরোধী দলে থাকে। এটার নাম হলো বিরোধী দল।
ইসলামে কোনো বিরোধী দল নয়। ইসলামে যদি বিরোধী দল থাকে এটা হয় মুনাফিক। এটা কি হয়? গভীর মনোযোগ বাজানো। আমরাও মুসলমান, এইখানে আপনাদের এলাকার রত্ন, আমার মনের মানুষ, মহব্বতের মানুষ মাওলানা আল্লামা মুয়াজ্জেন হোসেন হানাফি সাহেব আছেন, এই গ্রামের গৌরব মাওলানা আব্দুল সালাম আছেন। গভীর মনোযোগ বাজার। আমি কি বলতেছি আলেম ওলামারাও ফলো করতেছেন, আপনারা একটু দৃষ্টিগোচর করেন, একটু খেয়াল করেন। বাজান জীবনে বহু আলোচনা শুনেছেন, বেঁচে থাকলে জীবনে বহু আর শুনবেন। বাবারে এমন একটা যুগে আইসা পড়েছি যে ওয়াজে কিচ্ছা কাহিনী বেশি হয়, গান বেশি বেশি, নাচ গাওয়া হয় বেশি বেশি, মুর্শিদ গাওয়া হয়, সেই ওয়াজের দাম বেশি। এমন একটা যুগে আসছি, ঠিক না ঠিক? শুধু এটা আমাদের নয়, সারা পৃথিবীতে সুরের এখন দাম বেশি। গভীর মনোযোগ। আমার হয়তো তেমন সুর নাই, সুরের কথাও তেমন বলতে পারি না, তবে মুসলিমদের যাহা প্রয়োজন দুই একটা কথা বলবো। বাজানো আমরা যখন আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, ওই পথেই পরিচালিত করো যেই পথে তোমার প্রিয়জনেরা চলে গেছে। এই প্রিয়জনেরা কারা? দুনিয়ার জমিনে এই প্রিয়জন নিয়ে অনেক সময় দান্দাবাজি হবে। এই দলের এরা বলবে আমার দলের লোকের কথা বলছে, এই হুজুর বলবে আমার দলের কথা বলছে, ওই হুজুর বলবে আমার দলের কথা বলছে। এই জন্য আমার আল্লাহ নিজেই ফায়সালা করে দিলেন 1400 বছর আগে। আমার আল্লাহ নিজেই ফায়সালা করে দিলেন, নবী, সিদ্দিক, শহীদ এবং আল্লাহর ওলিগণ যে পথে চলে গেছেন সেই পথটা হইল সিরাতাল মুস্তাকিম। নবী, সিদ্দিক, এখানে সিদ্দিক বলতে মুফাসসিরিনে কেরামগণ সবাই ঐক্যমত পোষণ করেছেন। পৃথিবীতে যত তাফসীর গ্রন্থ আছে, কোরআনের সকল মুফাসসিরিনগণ একমত। এইখানে সিদ্দিক বলতে আমার নবীজি দুনিয়াতে আসার পরে আল্লাহকে না দেখিয়া নবীজির তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতির মাধ্যমে যেই ব্যক্তি আল্লাহ ও রাসূলকে গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছেন, প্রত্যেকটি মানুষ হইল সিদ্দিক। কিয়ামত পর্যন্ত যারা বিশ্বাস করবে তারাও সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। এই সকল সিদ্দিকদের লিডার হলো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গভীর মনোযোগ। এখন বাজানো এই হযরতে আপনারা তো জানেন সকল সাহাবীরা আমার রাসূলকে অনেক শুনেছেন, কিভাবে ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন। আজকের যুগে, যেই যুগে আল্লাহর কথা বললে, তাওহীদের কথা বললে, রিসালাতের কথা বললে সাথে সাথে ডকুমেন্ট চাওয়া হয়। আমার নবীজি যখন এসেছিলেন তখন কি তারা ডকুমেন্ট চাইছে না? চাইছে। কি বলেন? চাইছে। কিন্তু সেই ডকুমেন্ট আমার নবী নিজেই ছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক বাজান, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জীবনে কত গুনাহ করছি আমাদের জানা নাই। আমরা জীবনে কত গুনাহ করেছি আমাদের কোনো হিসাব নাই, অগণিত গুনাহ করেছি। একটু গভীরভাবে ফলো করেন, সাহাবীরা কতটুকুন আমার রাসূলকে ভালোবাসতেন, এই কথাটুকুন বলেই তারা হলেন আমাদের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত সিদ্দিক আসবে সাহাবীরা হলেন সবচেয়ে শ্রেষ্ঠতম সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। যেই সাহাবীদের আব্দুল কাদের জিলানী বলেছেন, সাহাবীদের শান আমার আল্লাহর দরবারে এত মহান, এত উচ্চ, এত মর্যাদা। সাহাবীরা যে ঘোড়া ব্যবহার করেছেন, ওই ঘোড়া যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, মরুভূমি দিয়ে যখন হেঁটে যাইতেন, ওই ঘোড়ার নিখুড়ার মধ্যে যে ধুলিকণা লাগতো, ওই ধুলিকণার ইজ্জত আল্লাহর দরবারে যতটুকু, আমি আব্দুল কাদের জিলানীর ইজ্জত ততটুকু না। তাইলে চিন্তা করেন তো সাহাবীদের ইজ্জত কোথায়। এখন তারা আমার রাসূলকে কিভাবে ফলো করেছেন।
আমাদের কি করা উচিত বিবেকের কাছে প্রশ্ন রেখেই আমি শেষ করব। গভীর মনোযোগ। আমার নবীজির মদিনা জিন্দেগিতে ছোট্ট একজন সাহাবী ছিলেন, একদম অল্প বয়সে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। সেই ছেলেটার নাম হলেন হযরতে সালাবা। ছেলেটার নাম কি? হযরতে সালাবা। আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে নবীজির কাছে থাকেন, নবীজির সাথে বেশিরভাগ সময় কাটাইবার চিন্তা করেন, সব সময় একটা বাসনা নিয়ে থাকেন আমার নবীজির কাছে আমি কখন উপস্থিত হব, নবীজির কাছে নবীজিকে দেখলে আমার ভালো লাগে, নবীজিকে দেখলে আমি খানার কথা ভুলে যাই, ঘুমের কথা ভুলে যাই, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার দুনিয়ার কোনো কিছুর খবর থাকে না। যাই হোক বাজান, আপনারা এখনো বাস্তব প্রমাণ দেখবেন, এখনো ছোট ছোট শিশু বাচ্চারা আল্লাহর ওলিদেরকে দেখলে, কোন পীর মাশায়েখদেরকে দেখলে দেখবেন যে শিশুকালে তারা কতটুকু ইজ্জত করে, কতটুকু ভালোবাসে। হয়তো যৌবনকালে গুনার বয়স আসলে তারা সেই কথাটা তাদের অনেকের খেয়াল থাকে না। ঠিক তদ্রুপিটা ফলো করতে হবে। এটা আজকের যুগে না, এটা আমার নবীজির মদিনা জিন্দেগির যুগ থেকে শুরু হয়েছে। ও বাজার, মাত্র 10 থেকে 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করে হযরতে সালাবা আমার নবীজির খেদমতে থাকেন। নবীজির ওযুর পানি থেকে শুরু করে যখন যাহা প্রয়োজন সকল কিছু আগায়া দেন। বেশিরভাগ সময় মসজিদে নববীর বারান্দায় অবস্থান করেন আর শুধু আমার নবীজির দিকে তাকায়া থাকেন। গভীর মনোযোগ। আমার নবীজি বলেন, হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফিকুন আলাইহি। হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। নবীজি এক হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে কেউই ঈমানদার হবে না, তোমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র, পরিবার পরিজন সকল কিছু থেকে যতক্ষণ আমি রাসূলকে ভালোবাসতে না পারবে, ও জগতের মুসলমান, যত বড় হুজুর হও না কেন, একজনও ঈমানদার হইতে পারবে না। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে বলেছেন, একজনও ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি রাসূলকে তোমাদের জানের চেয়ে বেশি ভালোবাসতে না পারবে। সাহাবীরা তার সম্পূর্ণ 100 অনুসরণ করার চেষ্টা করেছেন। তুমি আর আমি নাক দেখে ঘুমাই, খবর নাই। তুমি আর আমি কত সমস্যায় জর্জরিত, কত দূরে পড়ে আছি, রাসূলের কথা তোমার ভালো লাগে না। নামাজের কথা বললে অনেকে বলে, হুজুর কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না। আছে কি না? আছে, আছে কি? ও বাজান, হকের কথা বললে, হক হালালের কথা বললে পাছন থেকে অনেকে কাগজ দিয়ে কই, হুজুর এই পাতাটা বাদ রাখেন। সুদ ঘুষের বিরুদ্ধে যখন আলোচনা করি তখন অনেকে কাগজ পাঠায়, হুজুর একটু কম বলেন। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এই ব্যবসায় জড়িত, তাহলে আপনারও শেষ। এমন বহু জায়গায় হয়েছে। আমরা কেমন মুসলমান বাজানো, যে যাহা সাহাবী সম্পর্কে আমার নবীজি বলেছেন, আসহাবী কান্নাজুম, আমার সাহাবীরা হলো উজ্জ্বল তারকারাজির ন্যায়, যে কোন সাহাবী অনুসরণ করলে তোমরা আমাকে পেয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ও হযরতে সালামা বয়স যখন মাত্র 16 বছর, কত বছর? 16 বছরে একটা ছেলে আমাদের দেশে আগে লেংটি করত, ঠিক না ঠিক? আমরাও দেখেছি। আমার কথাই বলি, আমার কথা মনে হয় আমি যখন হাই স্কুলে পড়ি, আমি হাই স্কুল থেকে মাদ্রাসায় গিয়েছি, আমি যখন 8ম শ্রেণীতে পড়ি তখনও মনে হয় মাঝে মধ্যে হাফ প্যান্ট পরে, কারণ তখন তো প্যান্টের সিস্টেমটা এত প্রচলন হয়েছিল না।
গিয়েছিলাম, আপনারা খেয়াল করবেন। তারপরে আমি চলে গেছি মাদ্রাসায়। যাই হোক, আমি দেখেছি অনেক ছেলেরাই হাফ প্যান্ট পরে আসতেন। এরপরে স্কুল ড্রেস বের হয়েছেন যে প্যান্ট পরতেই হবে, প্যান্ট করা হলো, নীল শার্ট আর সাদা প্যান্ট হাই স্কুলে। তখন প্যান্ট পরা হইল। ওই সময় ওই যুগে যেই বয়সে আমাদের ছেলেরা, এখনো অনেক ফ্যামিলির ছেলে আছে 16 বছর বয়সে, সে কি সাবাল বালক হয়েছে না না হয়েছে এটাই জানে না, আছে কিনা? ওই হযরতে সালাবা আমার নবীর দরবার থেকে বাড়ির দিকে যাচ্ছেন 16 বছর বয়সে। এখন যেমন ধরেন, এখনো আপনাদের নারী গ্রামে অনেক বাড়ি আছে চতুর্দিকে বাউন্ডারি দেওয়ানো নাই, আছে না? অথবা তৌফিক নাই বাউন্ডারি করার, টিপ দিয়েও বেড়া দেওয়া নাই। কিন্তু আগে দেখতাম প্রায় বাড়িতে বাউন্ডারির তৌফিক না থাকলে কলা গাছের পাতা দিয়ে হইল চতুর্দিকে, আসিল না অনেক বাড়িতে? তখনও অনেক বাড়ি ছিল ওই দেশে তার কলা গাছের পাতা পাওয়া যায় না, খেজুরের ডালা দিয়ে অনেক বাড়ি আপনার চতুর্দিকে এই বেড়ার মতো দিয়ে রাখতেন, বাউন্ডারির মতো আর কি, খেজুরের পাতা দিয়ে। যাই হোক, একটি বাড়ি কোনো বেড়া ছিল না, ওই বাড়ির সম্মুখ দিয়ে যখন যাচ্ছে, যেই জন্য আমার রাসূল আজ থেকে 1400 বছর পূর্বেই বলে দিয়েছেন, হে মুসলমানেরা, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে চক্ষুগুলি নিচের দিকে দিয়ে হাঁটবে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবা চক্ষুগুলি নিচের দিকে দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় হঠাৎ করে আমরা হাঁটার সময় তো অনেক সময় ডানে বামে চাই না, তাকাই না, এই ফলো করেন বাজার, আমরা কোথায় আছি? আপনারা তো সবাই একজনকে নিজেরা কি করেন, সারিষ্ট্রকে বলে তো সবাই মুফতি, একজন আরেকজনকে বেহেশত বানাইতেছেন, আরেকজনকে দুজক থেকে ধাক্কা দিয়ে বাইরে চলে দিতেছেন, ঠিক না? ঠিক, একটু হিসাব মিলান। ওই হযরতে সালাবা একটি বাড়ির দিকে নজর করলেন, রাস্তার পাশে বাড়ি, মেন দরজাটা খোলা, দরজা বরাবর ছিল গোসলখানা। গোসলখানার দিকে হঠাৎ করে নজর পড়লো, নজরের মধ্যে দেখতেছেন কি একজন মহিলা গোসল করতেছেন। কে গোসল করে? একজন মহিলা গোসল করতেছেন। গোসল করা অবস্থায় আল্লাহ পাকের এক কুদরতি ইশারায় হয়তো কোনো একটা বাতাস আসছেন, বাতাস এসে মহিলার বুকের কাপড়টা কিছুটা পড়ে যাওয়ার উপক্রম হলেন। সালাবার নজরে পড়লেন, বেশি সময় না, বড় জোর কয়েক সেকেন্ড দেখলেন। হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন, এটা আবার কি? যাই হোক, আমাদের দেশে নয়, তামাম পৃথিবীতে 12 থেকে 14 বছর অথবা 16 বছরের বয়সের ভিতরে সকল যুবক, সকল পুরুষদের মাঝে যৌবন আসে কি আসে না? যৌবন আসে। মানুষের যখন যৌবন আসে, ছেলে হোক মেয়ে হোক, যৌবন আসলে তার পরিবর্তন হয়, দেহের পরিবর্তন হয়, মনের স্বভাবের পরিবর্তন হয়, দৃষ্টির পরিবর্তন হয়, ফ্যাশনের পরিবর্তন হয়। দেখবেন এর আগে ছেলেটা একটু যদি মেশিনটা মাথাটা সাইকেল, মেশিন দিয়ে মাথাটা সাইকেল, কথা বুঝতে পারছেন? যেই 16-17 বছর হয়েছে বা 14-15 বছর হয়েছে, দেখবেন যে ছেলেরা এখন আর মেশিন দিয়ে মাথা ছাড়াতে যায় না, ঠিক না? ঠিক। কয়েক যে আমি বলবো কিভাবে, হ্যাঁ, মাথা ছাড়াবো। তার রুচির পরিবর্তন হয়েছে। সালাবা কোনদিন জানতো না তার মাঝে যে যৌবন এসেছে, কিন্তু এই যৌবনটা গায়েব। এই যৌবন যার ভিতরে আছে সে হইল পুরুষ অথবা নারী, যার মাঝে নাই সে হিজড়া। এই যৌবনটা আসার পরে মনের যেহেতু মানসিকতার বিকাশ ঘটিয়াছে, তাই সালাবা শুধুমাত্র 2 থেকে 3 অথবা 4 সেকেন্ড হবে কয়েক মুহূর্ত কিতাবের মধ্যে আসতেছেন, একটু তাকাইছিলেন, এটা কি? এর ভিতরেই বিবেক জাগ্রত হয়ে গেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে খারাপ কোন নজর করে নাই, খারাপ কোন দৃষ্টি দেয় নাই, শুধু বুঝতে চেয়েছিলেন হঠাৎ করে কি দেখলেন। যাই হোক, হযরতে সালাবা
জোর জোর করে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। আল্লাহকে